আচ্ছা, একটু কল্পনা করুন তো। হুম। ধরুন আমাদের মনের ভেতর সারাক্ষণ খুব ভারী ভারী 20টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে। 20টা অ্যাপ, মানে একেবারে স্মার্টফোনের মতো অবস্থা আর কি। একদম তাই। এই ধরুন লোভের অ্যাপ, তারপর ক্যারিয়ার নিয়ে চরম দুশ্চিন্তার অ্যাপ, অন্যের সাথে নিজেকে সারাক্ষণ তুলনা করার একটা অ্যাপ। রাইট, কে কি ভাবলো সেই উৎকণ্ঠার অ্যাপটাও কিন্তু আছে। এক্স্যাক্টলি। আর সবচেয়ে ভারী যেটা, সেটা হলো ইগোর অ্যাপ। তো এই অদৃশ্য অ্যাপগুলো কিন্তু নীরবে আমাদের মনের যে ব্যাটারি, সেটা একদম ড্রেইন করে দিচ্ছে। হ্যাঁ, মানে দিন শেষে যখন আমরা বিছানায় যাই তখন আমাদের এনার্জি লেভেল পুরো শূন্যের কোঠায় থাকে। মনে হয় পুরো সিস্টেমটাই যেন হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছেন। আর আজকের আমাদের এই ডিপ ডাইভে আমরা খুব চমৎকার একটা সোর্স মেটেরিয়াল নিয়ে আলোচনা করব। লেখাটার নাম হলো দ্য সিক্রেট আর্কিটেকচার অফ পিওর লাভ, বা বিশুদ্ধ ভালোবাসার পবিত্র স্থাপত্য। অসাধারণ একটা লেখা। আমি তো পড়ার সময় ভাবছিলাম যে এটা কতটা প্রাসঙ্গিক আমাদের এই সময়ের জন্য। তাই না? এই লেখাটি মূলত আমাদের দেখাচ্ছে কিভাবে এই ক্ষতিকর ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোকে আমরা ফোর্স স্টপ করতে পারি। কিভাবে আমাদের এই ক্লান্ত ওভারলোডেড মনটাকে সেই আদি অকৃত্রিম একটা চাইল্ড মোডে বা শিশুসুলভ অবস্থায় ফ্যাক্টরি রিসেট করা যায়। মানে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আর ব্যাকগ্রাউন্ড অ্যাপের এই মেটাফরটা দিয়ে আপনি আজকের আলোচনার মূল ভিত্তিটা খুব চমৎকারভাবে ধরিয়ে দিয়েছেন। আমি যখন সোর্স ম্যাটেরিয়ালটা বিশ্লেষণ করছিলাম, হ্যাঁ, বলুন। তখন একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে এসেছে। আমাদের এই মানসিক ক্লান্তির মূল কারণটা আসলে কি? কারণটা হলো আমরা আসল ভালোবাসা বা ওই যে পিওর লাভ, সেটার ডেফিনেশনটাই ভুলে গেছি। হুম, মানে আমরা তো ভালোবাসাকে আজকাল শুধু একটা রোম্যান্টিক অনুভূতি বা একটা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ হিসেবেই দেখি, তাই না? একদম ঠিক। সামাজিক একটা আদান প্রদানের মাধ্যম হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু সোর্স বলছে বিশুদ্ধ ভালোবাসা তার চেয়েও অনেক বিশাল কিছু। মানে এটা মূলত একটা পবিত্র শক্তি বা সেক্রেড এনার্জি। সেক্রেট এনার্জি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? তো শক্তির সবচেয়ে নিখুঁত, সবচেয়ে স্বচ্ছ প্রতিচ্ছবি হিসেবে লেখক কিন্তু একটা শিশুর উদাহরণ টেনেছেন। ঠিক এই জায়গাতে শিশুর প্রসঙ্গটা খুব কৌতূহল উদ্দীপক লেগেছে আমার কাছে। কারণ আমরা তো সবাই জানি যে ছোট বাচ্চাদের সাথে সময় কাটালে এমনিতেই মন ভালো হয়ে যায়। হ্যাঁ, জাদুর মতো কাজ করে। রাইট। কিন্তু এর পেছনের বিজ্ঞান বা মেকানিজম নিয়ে তো আমরা খুব একটা ভাবি না। ধরুন, কথার কথা, সারাদিনের প্রচণ্ড মানসিক চাপ, কঠিন কোনো কর্পোরেট মিটিং বা অফিসের পলিটিক্স। আর তার উপর রাস্তার ওই ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম। একদম। তো এসব পেরিয়ে একজন মানুষ যখন বাসায় ফেরে, তার মস্তিষ্ক তখন পুরোপুরি ফাইট অর ফ্লাইট মোডে থাকে। মানে একটা যুদ্ধংদেহী অবস্থা আর কি। হ্যাঁ, ব্রেন তখন সারাক্ষণ অ্যালার্ট হয়ে আছে। কিন্তু বাসায় ফেরার পর একটা 1.5 বা 2 বছরের বাচ্চা যখন তার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে, বা ধরুন তার হাতে একটা ভাঙা প্লাস্টিকের খেলনা এনে দেয়, তখন জাদুর মতো সব ক্লান্তি উধাও হয়ে যায়। এক্স্যাক্টলি। আর এটা শুধু কোনো কিউট দৃশ্য না, এর ভেতরে তো গভীর একটা মনস্তাত্ত্বিক ব্যাপার ঘটছে। আমাদের ব্রেনে আসলে তখন কি হয় যে আমরা মুহূর্তের মধ্যে এতটা শান্ত হয়ে যাই? আচ্ছা, এর পেছনের সবচেয়ে বড় মেকানিজমটা হলো আমাদের ব্রেনের একটা বিশেষ অংশ, যাকে আমরা বলতে পারি সোশ্যাল লেজার বা সামাজিক হিসাব নিকাশের খাতা। সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সোশ্যাল লেজার মানে ওই যে কে কি দিল আর কে কি নিল, ওই হিসাবটা? হ্যাঁ, একদম তাই। প্রাপ্তবয়স্ক হিসেবে আমরা সারাক্ষণ মনে মনে একটা অদৃশ্য হিসাবের খাতা মেনটেন করি। যেমন ধরুন, আমি সকালে তাকে গুড মর্নিং বললাম, সে কেন হাসল না? অথবা ধরুন গত সপ্তাহে আমি তাকে হেল্প করলাম, অথচ আজকে সে আমাকে কোনো পাত্তাই দিল না। রাইট। আমাদের প্রায় প্রতিটি সম্পর্ক, প্রতিটি ইন্টারঅ্যাকশন এক ধরনের ট্রানজ্যাকশন বা লেনদেনের ওপর দাঁড়িয়ে আছে এখন। আর এই হিসাব মেলাতে আমাদের ব্রেনের প্রচুর প্রসেসিং পাওয়ার, মানে ওই র্যাম খরচ হয়। ওহ, আচ্ছা। তার মানে যখন আমরা একটা শিশুর সামনে যাই, তখন সেই হিসাবের খাতাটা পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে যায়। একদম অপ্রাসঙ্গিক হয়ে যায়। কারণ শিশুটার হাসির পেছনে তো কোনো লুকানো উদ্দেশ্য নেই, তাই না? তাই আমাদের ব্রেনকে আর কোনো ডেটা অ্যানালাইসিস করতে হয় না। ওয়াও, এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট। মানে ব্রেন বুঝতে পারে যে এখানে কোনো হিসাব মেলাতে হবে না। হ্যাঁ, সোর্স বলছে শিশুর ভালোবাসায় কোনো প্রত্যাশা বা শর্ত নেই। সেখানে আছে শুধুই দেওয়ার আনন্দ। একটা বাচ্চা যখন হাসে, সে তো আর এটা ভেবে হাসে না যে এর বিনিময়ে সে একটা চকলেট পাবে। রাইট, রাইট। তো যখন আমরা এমন একটা বিশুদ্ধ শর্তহীন শক্তির সংস্পর্শে আসি, তখন আমাদের ক্লান্ত মস্তিষ্ক একটা সিগন্যাল পায়।
সিগন্যালটা হলো এখানে কোনো বিপদ নেই, এখানে আমাকে কেউ জাজ করছে না। মানে আমার কোনো আত্মরক্ষার বর্ম বা ডিফেন্স মেকানিজম দরকার নেই এখানে, আমি সেফ। এক্স্যাক্টলি। মানুষের মনের স্মার্টফোনে থাকাই চাইল্ডহুড আসলে কখনোই ডিলিট হয়ে যায় না, শুধু ব্যাকগ্রাউন্ডে ঢাকা পড়ে থাকে। জীবনের হাজারো ব্যস্ততার মাঝে মাঝে ওই বিশুদ্ধ শিশুটিকে স্ক্রিনের সামনে আসার সুযোগ করে দেওয়াই হয়তো আমাদের সবচেয়ে বড় অর্জন হতে পারে। Hi, I missed you. Don't be sad.